যাচ্ছি গ্রামের বাড়ি, তাও আবার অনেক দিন পর। আমিও আমার পরিবার শহরেই থাকি। গ্রামে যাচ্ছি জেঠুর বাড়িতে। প্রায় অনেক দিন পর যাচ্ছি, তাই হয়তো গ্রামের সব কিছু ভিন্ন মনে হচ্ছে। প্রায় অনেকক্ষণ জার্নি করার পর অবশেষে জেঠুর বাড়ির সামনে আসলাম। এসেই দেখি জেঠু চুপচাপ, মনে হচ্ছে সে গভীর চিন্তায় মগ্ন। আমি টিপ টিপ করে হেঁটে জেঠুর সামনে গিয়ে দাঁড়ালাম। আমাকে দেখেই জেঠু বলল, কিরে বজ্জাত, আসবি তো আমাকে বলে আসবি না? এরকম হঠাৎ করে কেউ আসে? না মানে জেঠু। থাক, আর কিছু বলিস না। এখন চল, ভিতরে চল। হাত মুখ ধুয়ে খেয়ে দিয়ে বিশ্রাম নিবি, চল। কিরে, কেমন খেলি? কিছুই তো খাওয়াতে পারলাম না। তাই এইভাবে হুটহাট করে না এসে বলেও তো আসতে পারিস। না মানে জেঠু, হঠাৎ করেই ছুটি পেলাম তো, তাই হঠাৎ করেই চলে আসলাম তোমাদের সাথে দেখা করতে। তা ভালোই করেছিস। এখন তাহলে বিশ্রাম নে। অনেকটা পথ তো আসলি। আর হ্যাঁ, মন দিয়ে শোন। বাইরে থেকে মাঝরাতে যদি কোনো আওয়াজ পাস, ভুলেও সে আওয়াজে কোনো কান দিবি না। মাথায় রাখিস। এখন বিশ্রাম নে। হঠাৎ মাঝরাতে কিছু লোকের কথায় আমার ঘুম ভেঙে যায়। আমি দেখতে যাই সেই লোকগুলোকে। দেখি জেঠু কাদের সাথে যেন কথা বলছে। লোক দুটো দেখতে একই রকম, হয়তো যমজ। হাতে অনেক বড় একটা দা। ভাবলাম আমি এসেছি তো, তাই হয়তো জেঠু মাংসের অর্ডার দিচ্ছে। তারপর আমি আর কিছু না ভেবে আবার গিয়ে ঘুমালাম। আমি গ্রামের আবহাওয়া অনুভব করতে বাইরে বেরিয়েছি হাঁটতে। হঠাৎ এক মহিলার কান্না এই সুন্দর আবহাওয়ার মাঝে ভেসে আসছিল। কিছুই বুঝে উঠতে পারছিলাম না যে কি হচ্ছে। তারপর আমি সেই কান্না শব্দকে অনুসরণ করি। দেখি একটা বাড়ির সামনে অনেক লোক জড়ো হয়েছে। সেখানে এক মহিলা বসে কান্না করছে। আবার কিছু লোক তো সেই মহিলাকে সান্ত্বনা দেওয়ারও চেষ্টা করছে, কিন্তু সেই মহিলা কাঁদছে কেন সেটা জানার আমার অনেক ইচ্ছা হইল। কিন্তু পরিস্থিতি অনুযায়ী আমি আর সেখানে যাইনি। তারপর আমি সেখানকার এক স্থানীয় লোকের কাছ থেকে জানতে পারলাম সেই মহিলার স্বামী নাকি কাল রাত থেকে বাড়ি ফেরেনি, তাকে নাকি আর খুঁজেও পাওয়া যাচ্ছে না। এই সকল কথা শুনে আমি চিন্তা করলাম এখানে অবশ্যই কোনো ঘটনা আছে, না হলে পুরুষ মানুষ হারাবে অসম্ভব। এই সকল কথা ভাবতে ভাবতে আমি আবার বাড়ি ফিরলাম। আবার সেই কথার আওয়াজে আমার ঘুম হঠাৎ করে ভেঙে গেল। দেখি জেঠু আবার সেই লোকগুলোর সাথে কথা বলছে। তারপর তারা কোথায় যেন যাচ্ছে। এবার আমার সন্দেহজনক কিছু মনে হলো, তাই এবার আমি তাদের পিছন নিলাম। আমি তাদের অনুসরণ করতেই থাকি। দেখি তারা এক লোককে নিয়ে জঙ্গল পথে কোথায় যেন যাচ্ছে। আমি তাদেরকে অনুসরণ করা বাদ দেইনি, আমি তাদেরকে অনুসরণ করতেই থাকি। অবশেষে দেখি তারা এক স্থানে গেল। দেখে অবশ্য শ্মশান মনে হচ্ছিল। তারপর তারা এক লোককে কি যেন করলো, সেই লোকটা অজ্ঞান হয়ে গেল। আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না এই কি ঘটছে। এখনো মানুষের মধ্যে এই অন্ধবিশ্বাস বিদ্যমান। তারপর আমি যেখানে লুকিয়েছিলাম তারা সেখানে আসলো এবং তারা বলছিল, শোনো, এই লোকটার কিডনির সাথে সাথে ওর হৃৎপিণ্ডটাও বের করে নিতে হবে কিন্তু। সবাই জানে আমি দ্বারকানাথ তান্ত্রিক, লোকেদের উপকার করি, কিন্তু আমি যে আসলে কি সেটা কেউ জানে না, শুধুমাত্র তুমি বাদে। তুমি ছাড়া এই কাজে আমরা এত সহজে অধিক লাভ করতে পারতাম না। তাই আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা যখন এই গ্রাম থেকে যাব তখন তোমাকে এই গ্রামের সব থেকে ধনী ব্যক্তি করে দিয়ে যাব, বুঝেছো? শুনুন, আমি আরো এক লোককে পেয়েছি। আমি আপনাদের কালকে আরো 2টো কিডনি দেব। তাহলে কালকে তাকে এই সময় এখানে নিয়ে এসো, ঠিক আছে? তাদের এই সকল কথা শুনে আমার অনেক রাগ হচ্ছিল, কারণ তারা সাধারণ মানুষের আবেগকে ব্যবহার করে তাদের জীবন নিয়ে খেলছে। আর সবচেয়ে বেশি খারাপ লাগছিল কারণ সেই কাজে আমার জেঠুও যুক্ত ছিল। তাই আমি সিদ্ধান্ত নেই আমি এদের পুলিশে দেব। তারপর আমি সেখানকার এক লোকাল পুলিশকে নিয়ে আসি। তারপর সেই লোকাল পুলিশকে তাদের সকল কর্মকাণ্ড তাদের সামনেই খুলে বলি। তারপর সেই পুলিশ তাদের সকল কর্মকাণ্ডের কথা শুনে তাদেরকে গ্রেফতার করে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আর বন্ধুরা, এই গল্প থেকে এই শিক্ষা পেলাম যে অন্যায়ের প্রতিবাদ করতেই হয়, সেটা যেভাবেই হোক। তো বন্ধুরা, আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো মজাদার, রোমাঞ্চকর ও ভয়ঙ্কর ভিডিওতে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।